মিষ্টি আমের এই রেসিপিটি এতটাই টেস্টি যে একবার বানালে বারবার বানিয়ে নিতে মন চাইবে। খুব সহজে আর মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন। এতটাই টেস্টি আর ইউনিক ম্যাঙ্গো রসমালাই ডেজার্ট আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। আম এখন বাজারে অনেকটাই সস্তা, তাই এই রেসিপিটি বানিয়ে নিন আর আমাকে কমেন্টে জানান যে কেমন লাগলো এই ইউনিক রেসিপিটি। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ম্যাঙ্গো ব্রেড রসমালাইয়ের জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের দুটো আম। আমগুলো একটু পাকা দেখে নেবেন আর ভিতরটা যাদের একটু বেশি হলুদ থাকে সেই ধরনের আমটা নেবেন, এতে করে কালারটা খুব সুন্দর আসে, যেহেতু এখানে কোনো রকম কালার ইউজ হবে না। এখন আমি সুন্দর কালার দেখে পাকা দুটো আম নিয়েছি। আমগুলোকে এবার আমি কেটে নেব। আমটা আপনারা র্যান্ডমলি কেটে নেবেন, যেহেতু এটা পেস্ট হবে তাই কোনো রকম শেপের প্রয়োজন নেই। আমি এখানে দুটো আম দিয়ে বানিয়ে নিচ্ছি, তবে আপনাদের যদি প্রয়োজন হয় আমের সংখ্যাটা আপনারা বাড়িয়ে নিতে পারেন কিংবা কমিয়েও দিতে পারেন। আমগুলো কাটার পরে আপনারা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু পেস্ট করে নেবেন, একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। দেখুন আমগুলো এইভাবে কাটার পরে আমি চামচ দিয়ে এইভাবে তুলে নিচ্ছি, তাতে দেখুন কত সুন্দর একটা কিউব শেপ আসছে। তবে এখান থেকে অল্প করে একটু আম আমি সরিয়ে রাখবো। রসমালাইয়ের জন্য আমি রসটা তৈরি করে নেব। নিয়েছি একটা বড় দেখে বোল, তার মধ্যে আমি দিয়ে দেবো এখানে 500 ml মতো দুধ। আর আপনারা যদি কাপ মেপে দেন, এখানে 2 কাপ পরিমাপের রয়েছে মেজারিং কাপের। দুধটা আগে থেকে ফুটিয়ে একটু ঘন করা ছিল, আপনারা আগে থেকে ফুটিয়ে একটু ঘন করে নেবেন। দুধটা ফোটানোর পরে ঠান্ডা করে নেবেন, দুধটা যেন গরম না থাকে। এরপর নিয়েছি পাউডার চিনি। চিনিটাকে আপনারা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নেবেন, দেখবেন এইরকম পাউডার চিনি তৈরি হয়ে যাবে। এরপর এই চিনিটা আমি এখানে 5 চা চামচ পরিমাণে দিয়েছি, তবে চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন, কম কিংবা বেশি। চিনিটা এরকম পাউডার করে দিলে দুধের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়, আর দানা চিনিটা আপনারা দিতে পারেন, তবে একটু মিশতে একটু সময় লাগে। আর দিয়েছি আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আপনারা যে কোনো গুঁড়ো দুধ দিতে পারেন মার্কেটের। পাউডার দুধ দিলে মালাইয়ের টেস্টটাও খুব সুন্দর আসে আর স্ট্রাকচারটাও খুব সুন্দর আসে। আর দিয়ে দেবো 1/2 চা চামচ এলাচ গুঁড়ো। আর দিয়ে দেবো বেশ কিছুটা স্যাফরন। স্যাফরন দিলে এর কালারটা খুব সুন্দর আসে আর টেস্টও আসে। পরে দেখুন আমি আমের পাল্প নিয়েছি। আমের পাল্পটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এরপরে এই পুরো আমের পাল্পটাকে আমি দিয়ে দেব। তবে আমের পাল্পটা আমার অনেকটা পরিমাণে হয়েছে, এতে করে কালারটা খুব সুন্দর আসবে আর টেস্টটাও খুব সুন্দর আসবে। আমের পাল্প দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন দুধের সাথে। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশাতে মিশাতে দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসবে। একটু ভালো করে মিশিয়ে নেবেন যাতে সবকটা উপকরণ দুধের সাথে খুব ভালো করে মিশে যায়। দেখুন আমার মিশানো হয়ে গিয়েছে। এরপরে উপর থেকে আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে দেব। আমি আগে থেকে এখানে কাঠবাদাম আর পেস্তাটা কুচিয়ে রেখেছিলাম, তবে আপনারা চাইলে এখানে কাজুও দিতে পারেন। আমি এখানে 2 রকম ড্রাই ফ্রুট ইউজ করেছি। এরপরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, তবে ড্রাই ফ্রুটটা একটু বেশি পরিমাণে দিলে খেতে খুবই ভালো লাগে এর টেস্টটা। দেখুন ম্যাঙ্গো রসমালাইয়ের রসটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। কতটা সুন্দর লোভনীয় হয়েছে না, কালারটা যেমন সুন্দর এসেছে আর এই স্ট্রাকচারটাও কতটা সুন্দর এসেছে। এরপরে এই রসটাকে আমি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব, যেহেতু রসমালাই ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। এরপর রসমালাইয়ের মালাইটা আমি রেডি করে নেব। তার জন্য আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণে ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম যদি না থাকে তাহলে দুধ ফুটিয়ে যে মালাইটা উপরে ওঠে সেই মালাইটা আপনারা নিতে পারেন, তাতেও খুব সুন্দর হবে। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ ডাস্ট কোকোনাট। আপনারা এটা মার্কেটে ইজিলি পেয়ে যাবেন। দেব 2 থেকে 3 চা চামচ মতো পাউডার চিনি। আমি যে চিনিটা পাউডার করে রেখেছিলাম সেই চিনিটাই দিলাম, তবে চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। এখানে স্বাদ অনুযায়ী চিনি দিলাম, যেহেতু রসমালাইয়ের রসে অনেকটাই চিনি রয়েছে। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ এলাচ গুঁড়ো আর দেব কয়েকটা স্যাফরন। এরপর আমের কিছুটা টুকরো আমি সরিয়ে রেখেছিলাম, সেই আমের টুকরোটা আমি দিয়ে দেব। আমের টুকরো দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন। এরপরে মালাইটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এই মালাইটা শুধু খেতেও ভীষণ ভালো লাগে, খুব টেস্টি হয়। তবে মিশানোর সময় মালাইটা যদি একটু পাতলা হয়ে যায় তাহলে আপনারা একটু ফ্রিজে রেখে দেবেন, এতে করে ফ্রেশ ক্রিমটা রয়েছে তো একটু শক্ত হয়ে যাবে। ফ্রেশ ক্রিমটা গরমের মধ্যে অনেকটাই গলে যায়, তাই একটু ঠান্ডা করে নেবেন, দেখবেন একটু টাইট হয়ে যাবে। মালাইটা এবার আমি সরিয়ে রাখবো। এরপর ম্যাঙ্গো ব্রেড মালাইয়ের জন্য আমি ব্রেডটাকে রেডি করে নেব। আমি এখানে বেশ কিছু ব্রেড নিয়েছি, তবে আপনারা ব্রাউন ব্রেডও নিতে পারেন কিংবা হোয়াইট ব্রেডও নিতে পারেন। আমি এখানে 4টে রসমালাই বানাবো, তাই এখানে আমার 8টা মতন ব্রেড লাগবে। ব্রেডটাকে এইভাবে কেটে নিতে হবে। প্রথমে একটা ব্রেড নেবেন, তার উপরে এইভাবে একটা স্টিলের বাটি কিংবা স্টিলের গ্লাস নেবেন। গ্লাস বা বাটির মুখটা একটু ছোট সাইজের হলে ভীষণই ভালো হয়। দেখুন আমি এরকম একটু ছোট সাইজের নিয়েছি। ব্রেডের উপরে রেখে একটু চাপ দেবেন, দেখবেন খুব সুন্দর একটা গোল ভাবে কেটে যাবে। দেখুন কত সুন্দর শেপে কেটেছে।
একদম গোল হয়ে কেটেছে। ঠিক এই রকম ভাবে বাকিগুলোকেও আমি কেটে নেব। তবে আপনাদের কাছে যদি কোনো রকম কাটার থাকে সেটা দিয়েও কেটে নিতে পারেন। নানা রকম শেপের যে কাটারগুলো বাজারে পাওয়া যায় সেটা দিয়েও কেটে নিতে পারেন। দেখুন আমার সবকটা ব্রেড এইভাবে কাটা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর শেপ হয়েছে। এরপরে আমি ফাইনালি রসমালাইটা রেডি করে নেব। তার জন্য আমি মালাইটা নিয়েছি। প্রথমে আপনারা ওই কাটিং ব্রেডটা একটা নেবেন, তার উপরে 1 চামচ কি 2 চামচ মতো একটু মালাই দেবেন। আপনাদের ব্রেডটা যেমন সাইজ হবে ঠিক সেই সাইজেই দেবেন, খুব একটা বেশি দেবেন না, এতে করে তাহলে বাইরে থেকে বেরিয়ে যাবে। এখন আমি 2 চামচ মতো মালাই দিয়েছি, দিয়ে উপর থেকে আমি আরো একটা ব্রেড এইভাবে দিয়ে দেব, দিয়ে হালকা করে একটু চেপে দেবেন, খুব বেশি করে চাপবেন না, এতে করে তাহলে মালাইটা বাইরে বেরিয়ে যাবে। দেখুন রেডি হয়ে গিয়েছে আমার একটা ব্রেড। ঠিক একই রকম ভাবে আমি আরো একটা বানিয়ে দেখিয়ে দেব। দেখুন প্রথমে একটা ব্রেড নেবেন, তার উপরে এই মালাইটা দেবেন, দিয়ে তার উপর থেকে একটা ব্রেড চেপে দেবেন, হালকা করে প্রেস করে দেবেন, খুব একটা বেশি চাপবেন না, তাহলে বেরিয়ে যাবে। দেখুন একদম স্যান্ডউইচের মতো তৈরি হয়েছে না? এইভাবে আমি বাকিগুলো সব রেডি করে নেব, তারপরে ফিরে আসছি। আমি এখানে 4টে রসমালাই বানাবো। দেখুন 4টে রসমালাইয়ের ব্রেড আমার তৈরি হয়ে গিয়েছে মাঝখানে মালাই দিয়ে। যদি আপনাদের মালাইটা বেশি হয় তাহলে ব্রেডের মাঝখানে দিয়ে এইটা স্যান্ডউইচের মতো তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে লাগে। এখন রেডি হয়ে গিয়েছে, এরপরে আমি বাকিটা তৈরি করে নেব। এরপরে একটা প্লেট নিয়েছি, তার মধ্যে আমি রসমালাইয়ের যে রসটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি একটু বেশ কিছুটা পরিমাণে দিয়ে দেব। আমি এখানে 2 চামচ থেকে 3 চামচ পরিমাণে দিয়েছি। এই রসটাকে আপনারা প্লেটের পুরো চারিদিকটা একটু ছাড়িয়ে দেবেন, তারপরে এই যে ব্রেডটা তৈরি করা হয়েছিল সেই ব্রেডটা ওই রসের উপরে আস্তে করে দিয়ে দেবেন। দেখুন ব্রেডগুলো দেওয়া হয়ে গিয়েছে। এরপরে উপর থেকে আমি কয়েক চামচ মতো রসমালাইয়ের রসটা দিয়ে দেব, এতে করে ব্রেডগুলো যাতে খুব ভালোভাবে রসে ডুবে যায়। দেখুন রস দেওয়া হয়ে গিয়েছে। এরপরে উপর থেকে আমি ডেকোরেশনের জন্য বেশ কিছুটা ড্রাই ফ্রুট দেব। আমি এখানে কাঠবাদাম আর এখানে পেস্তা দিয়েছি। এর উপর থেকে অল্প করে একটু আমের টুকরো দিয়ে দিলে ভীষণই ভালো দেখতেও লাগে, খেতেও ভালো লাগবে। এবার দেখুন আমার রেডি হয়ে গিয়েছে রসমালাই। এবার আমি এটাকে কেটে দেখিয়ে দেব কতটা সফট হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে। দেখুন রসমালাইটা এতটাই সফট হয়েছে, চামচের আলতো ছোঁয়াতেই কত সুন্দরভাবে কেটে যাচ্ছে। দেখুন খেতে কিন্তু অসম্ভব সুন্দর টেস্টি হয়েছে, যেহেতু মাঝখানে একটা মালাই রয়েছে। দেখুন রেডি হয়ে গিয়েছে ম্যাঙ্গো ব্রেড রসমালাই। এরকমই পারফেক্ট বানানোর জন্য আপনারা প্রতিটা টিপস ফলো করে তৈরি করুন, দেখবেন খুবই সুন্দর খেতে হয়েছে আর খুবই টেস্টি হয়েছে, আর বাড়ির প্রত্যেকেই এটা কিন্তু পছন্দ করবে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখন সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।